নিখোঁজ এক বৃদ্ধ মহিলার সন্ধান মিলল তেঁতুল গাছের ডালে। ফুলবাড়ি 24.tv ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে সাজেদা বেগম ৬০ বছর নামের এক নিখোঁজ বৃদ্ধ মহিলাকে একটি বড় তেঁতুল গাছের মগডালে বসে ও শুয়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ৬ মে সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবু সাইদের স্ত্রী বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এনামুল হক। তবে তাকে তাৎক্ষণিকভাবে মগডাল থেকে উদ্ধার করা হয়নি। উদ্ধারের কাজ চলাকালীন সময় হঠাৎ তিনি পুকুরে লাফ দেন। পরে পুকুর থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। মহিলাটিকে দেখেন, ইনি একদম গাছের মূল কাণ্ডে মূল শাখায় শুয়ে আছে। এনার গায়ে নাকি জিন ভর করেছে। দেখেন কি এক অবিশ্বাস্য ঘটনা, যা বিশ্বাস করার মতো না। আমার লাইফে এই প্রথমবার এরকম কোনো দৃশ্য। আর উঠবেন নাই, আর উঠবেন নাই। এটা এমনি ভয় দেখাই তোমাকে। কমরা ধরে নেগাও, কমরা ধরে নেগাও, কিচ্ছু হবে না। কমরা ধরে নেগাও, কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছেন এখন ওই মহিলার ছোট ছেলে গাছের উপরে উঠতেছে। দেখা যাক পরবর্তীতে কি হয়, দেখাও কি হয়। আপনাদের ভালো ভাই আছে, কি এক অবিশ্বাস্য ঘটনা। দেখেন, মাকে বাঁচাতে ছেলে উপরে যাচ্ছে। আল্লাহ রে, রশি নিয়ে ফেলা লাগবে, নাহলে ইয়ে নিয়ে ফেলা লাগবে। নিচে তো নামা খালি দুইজন উঠতেছে। একজন মহিলাকে জিনে ধরছে। সে দেখেন কেমন করে তার এক গাছে বাইন্দা রাখছে জিনে। ভাই, সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তেঁতুল গাছের মগডালে বসে মিষ্টি খাচ্ছিলেন এক গৃহবধূ। এমনই এক অস্বাভাবিক ও রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছে কুড়িগ্রামের গোড়াই আনন্দবাজার এলাকা। স্থানীয়দের ভাষ্যমতে ভোরের দিকে হঠাৎ করেই এক বৃদ্ধা নারীকে একটি বিশাল তেঁতুল গাছের একেবারে উপরের ডালে বসে থাকতে দেখা যায়। সবচেয়ে অবাক করা বিষয় হল, তিনি সেখানে একেবারে স্বাভাবিকভাবে বসেছিলেন এবং আপন মনে মিষ্টি খাচ্ছিলেন, যেন এটি তার জন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতিই নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী শুধু বসেছিলেন না, বরং শান্ত ও স্থিরভাবে শুয়েও ছিলেন।
তার চোখে কোনো আতঙ্ক বা ভয় ছিল না, কিন্তু পরিস্থিতি দ্রুতই রহস্যময় হয়ে ওঠে যখন তার পরিবারের সদস্যরা ও ছেলে তাকে নামানোর চেষ্টা করতে যান। অভিযোগ অনুযায়ী তিনি যখন উপর থেকে তাদের দিকে মিষ্টি ছুঁড়ে মারেন, যা ঘটনাটিকে আরও অস্বাভাবিক ও অবিশ্বাস্য করে তোলে। সাজেদা বেগম স্থানীয় মোহাম্মদ আবু সাইদের স্ত্রী, একজন সাধারণ গৃহবধূ, বয়স ৬০, শারীরিকভাবে একজন বৃদ্ধা। কিন্তু বুধবার ভোরে যা ঘটেছে তার সাধারণ কোনো ঘটনা নয়, এ যেন এক অন্ধকার রহস্যের জাল। এত উঁচু, এত ঘন ডালপালার এক বিশাল তেঁতুল গাছের সবচেয়ে উঁচু মগডালে কিভাবে উঠলেন তিনি? মাঝরাতের অন্ধকারে বা ভোরের কুয়াশায় কোন অদৃশ্য শক্তির টানে একা একা গাছে চড়লেন? কোনো সিঁড়ি ছাড়া, কোনো সাহায্য ছাড়া, কোনো শব্দ ছাড়া শুধু নিঃশব্দে উঠে গেলেন মগডালে, আর সেখানে বসে আপন মনে মিষ্টি খেতে লাগলেন। ছেলে যখন উদ্ধার করতে গাছে উঠতে চাইল, তখন উপর থেকে মিষ্টি ছুঁড়ে মারলেন। এই দৃশ্য দেখে স্থানীয়দের মনে প্রশ্নের পর প্রশ্ন জেগেছে। একজন ৬০ বছরের নারীর পক্ষে এমন কাজ করা শারীরিকভাবে প্রায় অসম্ভব। গাছের কাণ্ড মসৃণ, ডালগুলো ছিল পিছল, উচ্চতা ভয়ঙ্কর। তারপরেও তিনি উঠলেন কিভাবে? মিষ্টির সঙ্গে নিয়ে গেলেনই বা কিভাবে? কেউ কি তাকে সাহায্য করেছিল, নাকি অন্য কেউ? এলাকায় এখন ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর গুঞ্জন, এটা জিনের কাজ। বাংলাদেশের গ্রামীণ লোকবিশ্বাসে তেঁতুল গাছকে অনেকদিন ধরে জিন ভূতের প্রিয় আবাসস্থল বলে মনে করা হয়। বিশেষ করে পুরনো, বড়, ঝুঁকে পড়া তেঁতুল গাছের নিচে রাতে একা যাওয়া, গাছের নিচে ঘুমানো বা এমনকি গাছের ছায়ায় দাঁড়ানোকেও অনেকে অশুভ মনে করেন। লোককথায় বলা হয় এই গাছগুলোতে অদৃশ্য শক্তির বাস, কখনো তাদের শরীরে ভর করে, কখনো তাদের অদ্ভুত আচরণ করায়। সাজেদা বেগমের এই ঘটনা দেখে অনেকেই বলছেন হয়তো কোনো জিন তাকে নিয়ন্ত্রণ করেছে, হয়তো গাছের ভেতরের অশরীরী শক্তি তাকে ডেকে নিয়ে গিয়েছিল মগডালে। রাতের অন্ধকারে যখন সবাই ঘুম, তখন তাকে কে টেনে নিয়ে গেল? কার নির্দেশে তিনি মিষ্টি খাচ্ছিলেন? আর কেনই বা ছেলেকে মিষ্টি ছুঁড়ে মারলেন? অবশ্য অনেক শিক্ষিত মানুষ এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন এর পেছনে থাকতে পারে মানসিক অসুস্থতা, ডিমনেশিয়া, ঘুমের মধ্যে হাঁটা বা অন্য কোনো চিকিৎসাযোগ্য কারণ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন বৃদ্ধা মহিলা কিভাবে এত নিঃশব্দে এত উঁচুতে উঠলেন? কিভাবে মিষ্টি নিয়ে গেলেন? আর কেনই বা গাছের মগডালে বসে এমন আচরণ করলেন? এই রহস্য এখনো সমাধান হয়নি। অন্ধকার তেঁতুল গাছটা এখনো দাঁড়িয়ে আছে পুকুরের পাড়ে, আর এলাকার মানুষের মনে ভয় ও কৌতূহল মিশে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করেছে। কে জানে, হয়তো এর পেছনে সত্যি কোনো অলৌকিক শক্তি আছে, নয়তো এমন একটা রহস্য যা এখনো আমাদের জানা নেই। এদিকে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু পরিবারের আপত্তির কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা যায়নি। এর মধ্যে হঠাৎ সাজেদা বেগম গাছ থেকে পুকুরে লাফ দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পুকুর থেকে অক্ষত উদ্ধার করেন।